স্টেজে আল্লাহ পাক যাদের রেখেছেন সেখান থেকেই আল্লাহ পাক ইমতিহান নিচ্ছেন, এটাই আমাদের ভাবতে হবে। আল্লাহ পাক আমাদের ইমতিহান নিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন। আমার কোন সাথীকে আল্লাহ পাক চাকরি দিয়েছেন, কোন সাথীকে ব্যবসা দিয়েছেন, কোন সাথীকে চাষে রেখেছেন, কোন সাথীকে বিভিন্ন তবগায় ভাগ করে রেখেছেন। আল্লাহ পাক প্রত্যেকটা সাথীকে বিভিন্ন জায়গায় রেখে তার ইমতিহান নিচ্ছেন। আমি একজন সাধারণ মানুষ, আমারও ইমতিহান দিতে হচ্ছে। অতক্ষণ পর্যন্ত ইমতিহান হবে, ইমতিহানের সুযোগ, লেখার সুযোগ, ঠিক করার সুযোগ, তোমার সুন্দর পরীক্ষা দেওয়ার সুযোগ মরণের আগ পর্যন্ত দেওয়া হলো। তুমি লিখতে থাকো, ভালো করে লিখতে থাকো, ভালো করে পরীক্ষা দিতে থাকো। মরণ এসে যাবে, মৃত্যু এসে যাবে, তোমার পরীক্ষা শেষ, এইবার রেজাল্ট হাতে পেয়ে যাবে। পরীক্ষা দেওয়া শেষ, এইবার তুমি রেজাল্ট হাতে পাবে। দুনিয়াতে চাষ কিভাবে করেছো, চাকরিওয়ালা চাষির জিজ্ঞাসা করা হবে, চাকরিওয়ালা জিজ্ঞাসা করা হবে তুমি চাকরি কিভাবে করেছো, যত চাকরির হক আদায় করেছো। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের জিজ্ঞাসা করা হবে তোমরা ব্যবসা বাণিজ্য ঠিক করেছো তো, কারো ফাঁকি ঝুঁকি দাওনি, ভালো মাল দিয়েছো, কাউকে ঠকাওনি। নারী এবং পুরুষকে আল্লাহ পাক যে স্টেজে রেখেছেন, যে হালতে সে যাবেন, সেই হালতের উপরে তার রেজাল্ট হাতে দেবেন। পরীক্ষা দেওয়া শেষ হবে মরণের পর, এই মরণ পর্যন্ত তার পরীক্ষা দিতে হবে। এই জন্যে আমাদের কার কতক্ষণ সময় আল্লাহ পাক দিয়েছেন আমরা জানি না। আমরা এই জলসা দিচ্ছি, একটা ভালো নিয়ত থাকবে, আমাদের ভালো নিয়ত থাকবে যে আমাদের মসজিদ 2 তলা 3 তলা 4 তলা হবে, আল্লাহ মাশাআল্লাহ করবে। সাথে সাথে প্রত্যেকটা সাথীকে, এই মহল্লার প্রত্যেকটা সাথীকে, প্রত্যেকটা মানুষকে এই রকম নিয়ত হওয়া দরকার। জলসা দেওয়ার পরে আমাদের মা বোনদের মধ্যে কতটা আসর হয়েছে, তারা কি পর্দার কথা শোনার পরে পর্দায় এসেছে? বেনামাজিদের কত পরিবর্তন হয়েছে, যে তারা নামাজের গুরুত্ব শুনে, নামাজ না পড়লে শাস্তির কথা শুনে তারা কি মসজিদে আসতে পেরেছে? এই উন্নতি অবনতি, এইগুলো উন্নতি অবনতির হিসাব করতে হবে, কিন্তু আমরা সেই হিসাব করি না। হিসাব করি কি, জলসার পরের দিন মসজিদ কমিটি, মহল্লার মানুষ বসে কতটা টাকা উন্নতি হয়েছে, কতটা আয় হয়েছে, কতটা ব্যয় হয়েছে। যদি জলসায় অনেক পয়সা ওঠে কামিয়াব জলসা মনে করি, আর জলসা যদি টাকা কম ওঠে তাহলে জলসা দেওয়া বেকার হয়ে গেছে মনে করি। কিন্তু আমি মনে করি যে আমাদের জলসার পরে হিসাব করা দরকার। আমাদের নামাজে ছিল শতকরা 10 জন, এখন কি একটু বেড়েছে? রাস্তাঘাটের পরিস্থিতি কি একটু ভালো হয়েছে? মা বোনদের পর্দাপুশিদার ব্যাপারে তারা কি সচেতন, সজাগ হয়েছে? এই খোলামেলা ঘাটে সব গোসল করতো মা বোনেরা, তাদের ঘাট ফাটগুলো আমরা ঘিরে দিতে পেরেছি? গোসলখানায় কি গোসল করাতে পারছি? নাকি এক ঘাটে মেয়ে ছেলে বেটা ছেলে সব গোসল করি? ইসলামের উন্নতি এটা? কিচ্ছু না, এই ইসলামের উন্নতি নয়, এটা চরম অবনতি, চরম অবক্ষয়, চরম অবক্ষয়। এই জন্যে আমি তো বক্তা নয় জানেন, যা কিছু বললাম আমাদের সমাজটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য আমরা সবাই সচেতন হই, এগিয়ে আসি। সমাজকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য সুদ মুক্ত সমাজ গড়ব, ঠকবাজ মুক্ত সমাজ গঠন করব। আমাদের মহল্লা থেকে, আমাদের মহল্লার প্রত্যেকটা সাথী মসজিদের সঙ্গে সুসম্পর্ক হয়ে যাক, এর জন্য জিহাদ করব, মেহনত করব, মুজাহাদা করব। প্রত্যেক ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে আমাদের মহল্লার প্রত্যেক সাথীরা ইজতেমাই কুলুব নিয়ে থাকবে, কারোর সঙ্গে কারো দ্বন্দ্ব ফাসাদ থাকবে না। এইরকম মেহনত করবে একটা জামাত, তারা ফিকির করবে, মেহনত করবে, দ্বন্দ্ব ফাসাদ রাখতে দেব না। হিংসা হাসাদ, অন্যায় জুলুম অত্যাচার উৎপীড়ন, এগুলো আমাদের সমাজে থাকতে দেব না। এইরকম একদল এগিয়ে আসবে এবং মেহনত করবে। তারা মার খাবে, তারাও কথা শুনবে, কিন্তু মেহনত করবে, মুজাহিদা করবে, হাতে ধরবে, পায়ে ধরবে, মিলে যায়।
মিলে যায়। কাল কিয়ামতের ময়দানে যখন হাজির হবে মানুষ, আর একটা মহা সাঁকো পার হয়ে ওপারে পার হয়ে যেতে হবে, যে পারে জান্নাত আছে। সেই পুলটার নাম কি? পুল সিরাত, মানে একটা ব্রিজের পথ। সিরাত মানে রাস্তা, আর পুল মানে একটা ব্রিজ। একটা ব্রিজ অতিক্রম করে ওপারে পার হতে হবে প্রত্যেকটা ইনসানকে, মেয়ে ছেলে বেটা ছেলে সকলকে পার হতে হবে। সেই ব্রিজে 3টে থানা আছে, 3টে ঘাটি আছে। কটা ঘাটি বললাম? 3টে ঘাটি আছে। সেই 3টে ঘাটির প্রথম ঘাটিতে চেক করা হবে নামাজের ব্যাপারে। প্রথম ঘাটিতে চেক করা হবে নামাজের ব্যাপারে, এর নামাজ ঠিক আছে কিনা। নওজওয়ান ভাইরা, আপনারা জলসা দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়লে 5টা উপকার আছে, আর 5টা লাভ দুনিয়াতে এবং আখেরাতে, আর 15টা ক্ষতি আছে যদি না পড়ি। 15 রকমের শাস্তি আছে, 15 রকমের শাস্তি। কবরে গেলেই বুঝতে পারবো যে নামাজ না পড়ার প্রতিফল কি পেয়েছি। সেদিন নামাজ পড়ার জন্য খোদার কাছে খুব আর্তনাদ করব, আকুলি বিকলি করবে, রব্বানা আবসারনা, হে আল্লাহ দেখতে পেয়েছি, ওয়া সামি'না শুনতে পাচ্ছি। জাহান্নামীদের আর্তনাদ, চিৎকার, জাহান্নামীদের ভয়াবহ পরিস্থিতি সামনে ভেসে আসবে। তখন আমি বলবো, আর আমার সেখানে দাঁড় করানো হবে, আমি সেদিন বলবো, রব্বানা, হে আমার প্রতিপালক, আবসারনা দেখতে পেয়েছি খোদা, ওয়া সামি'না শুনতে পাচ্ছি, ফারজি'না আল্লাহ একটাবার ফিরিয়ে দাও, একটাবার ফিরিয়ে দাও। মন ভরে তোমার ওই ঘরে সেজদা দিয়ে আসবো, নামাজ পড়বো, আর ভুল করবো না খোদা। ফারজি'না না'মাল সালিহা, ভালো কাজ করবো, ভালো কাজ করবো, আর অন্যায় পথে যাবো না, মিথ্যা বলবো না, সুদ খাবো না, জমি বন্ধক রাখবো না, পরে গিয়ে ঠকাবো না, কারোর জিনিস না বলে নেবো না। আমার জিম্মাদারিতে যা দেবে আমি সব পালন করবো খোদা, একটাবার আমার পৃথিবীতে ফিরিয়ে দাও। ইন্না মুকিনুন। মুহতারাম আজিজ বুজুর্গ, আর কিন্তু ফিরিয়ে দেওয়া হবে না। সময় অনেক দিয়েছেন আল্লাহ, আর সব বলেই দিয়েছেন যে এরপরে তুমি কাঁদবে, তোমার কান্নার কোনো মূল্য দেওয়া হবে না, তোমার চোখের পানির কোনো মূল্য দেওয়া হবে না। যদি কাঁদার প্রয়োজন হয় তুমি খেতে যাও পৃথিবীতে, যদি তৈরি হওয়ার ইচ্ছা থাকে তৈরি হও পৃথিবীতে, যদি নাজাত মুক্তির ইচ্ছা থাকে নাজাত মুক্তি চেয়ে নাও পৃথিবীতে, এরপরে তোমার সময় দেওয়া হবে না। এই জন্যে বড় পরিতাপ লাগে, আমরা কিন্তু বুঝি না। আল্লাহ পাকের এই গুছিয়ে গুছিয়ে কথা বলা কথাগুলো আমরা বুঝি না। একদল মানুষ নিপীড়িত নির্যাতিত হয়, আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আমরা এত অবুঝ, প্রত্যেকটা মুমিন প্রত্যেকটা মুমিনের ভাই, প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মুসলমানের ভাই। তুমি যদিও আরবের হও আর আজমের হও, তুমি যদি আমেরিকার হও আর লন্ডনের হও আর ইন্ডিয়ার হও, ইমানের সূত্রে তোমরা ভাই ভাই। একজন মানুষ, একজন মুসলমান ভাই পৃথিবীর এক প্রান্তে যদি কষ্ট পায়, তোমার দিলে যেন ব্যথা লাগে, আঘাত লাগে, তোমার চোখে যেন পানি আসে, তার জন্য তুমি খোদার কাছে একটু কাঁদতে পারো। কিন্তু আমরা দীর্ঘদিন শুনছি ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের কি অবস্থা, এবং বিশ্বময় কত মানুষ কত মুসলমান নিপীড়িত নির্যাতিত অত্যাচারিত হচ্ছে। এরপরেও সেগুলো মোবাইলে দেখছি, চিত্রগুলো দেখছি, আর আমরা গজল প্রতিযোগিতার প্রোগ্রাম করছি, কবাডি খেলার প্রোগ্রাম করছি, ক্রিকেট খেলার প্রোগ্রাম করছি। আসে কি করে মুসলমানদের হৃদয়ে, আসে কি করে এগুলো? চোখে পানি তো আসেই না, বরং আমরা খুশির পরিবেশ তৈরি করছি, আনন্দ উল্লাসে ভেঙে পড়ছে বিভিন্ন পরিবেশে। আর পিছিয়ে থাকার সময় নেই, পিছিয়ে থাকার সময় নেই। এত ভুলের মধ্যে থাকা যাবে না, বরবাদ হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আমাদের সমাজে ইসলামকে ধ্বংস করার নানান প্ল্যান প্রোগ্রাম শুধু অন্য কওমেরা করে না, আমরা নিজেরাই নিজে হাতে ইসলামকে শেষ করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছি, প্রস্তুত হয়ে দাঁড়িয়েছি। এই জন্য মসজিদের এই পবিত্র জলসাকে আমরা নিয়ত করব সবাই, আল্লাহ আর আমরা অন্যায় পথে যাব না,
আর আমরা অন্যায় পথে যাব না, আর সুদ ঘুষের দিকে যাব না। আমাদের মহল্লায় একটাও বন্ধনের কোন ওই বন্ধন লোনের কর্মীরা আমার মহল্লায় যেন প্রবেশ না করতে পারে, তার জন্য জিহাদ করব। জওয়ানরা জিহাদ করতে হবে। কেন কেন এগুলো থাকবে? এ অন্যায়। আমরা মুসলমান, যদি আমরা সম্মিলিতভাবে এগুলোর প্রতিবাদ করি তাহলে এগুলো দূর হতে পারে। তা না হলে আমরা যতই ইবাদত বন্দেগী করি, আল্লাহ পাক ইবাদত বন্দেগীর জন্য একটা শর্ত দিয়েছেন, ইবাদত বন্দেগী কবুলিয়াতের জন্য একটা শর্ত দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানওয়ালারা, কুলু মিন তাইয়্যিবাত, পাক রুজি খাও। কি রুজি? পাক রুজি ভক্ষণ করো। কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, এরপরে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, ইবাদত করো, বন্দেগী করো, নামাজ পড়ো, রোজা করো। তাহলে তোমার নামাজগুলো নেওয়া হবে, তোমার দান সাদকা নেওয়া হবে, তোমার যাবতীয় ইবাদত বন্দেগীর মূল্য দেওয়া হবে। আর হারাম রুজি ভক্ষণ করে যদি তুমি সারা জীবন কাঁদো, চোখের পানি ফেলে ফেলে রক্ত বার করে দাও, তোমার একটাও সেজদার মূল্য দেওয়া হবে না, তোমার কোনো আমলের মূল্য দেওয়া হবে না। এই জন্য বিশেষ করে আমাদের সমাজ যেটা কঠিন ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, এই রুজিতে ভেজাল, আমাদের রেজেকে ভেজাল, এই যে সুদ, এই যে অন্যায় উপার্জন, অবৈধ কামাই, এর থেকে আমাদের হেফাজত হতে হবে। তা না হলে, যদিও আমি ইবাদত বন্দেগী কোনো প্রকারে করছি টুকটাক, কিন্তু আমি এদিকে তাহাকিক করছি না, আমি এদিকে নিজেকে হেফাজত করতে পারছি না, কি করব? হয়ে গেছে। আর আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা সবাই অল্প কথা বললাম, তো আমরা সবাই ইনশাআল্লাহ এই সুদ ঘুষ থেকে একটু হেফাজত থাকার চেষ্টা করব সবাই। আর বিশেষ করে মা বোনদের ব্যাপারে আমরা যত্নবান হব। তাদের যদি না যত্ন করি, আমাদের সমাজ কোনোদিন উন্নতি আসবে না। মা বোনদের ব্যাপারে যদি যত্নবান না হই, আমাদের সমাজে কোনোদিন উন্নতি আসবে না। আমরা যত জলসা শুনি আর গজল শুনি আর বক্তৃতা শুনি আর যাই করি, মা বোনেরা আমাদের মানে মানুষ চরিত্র গঠনের সব থেকে বড় কারখানা। মনুষ্য চরিত্র গঠনের সব থেকে বড় কারখানা হলো মা বোনরা। সেখান থেকে আমরা ছোট ছোট সোনামণিদের পাই, তারাই বড় হয়ে সমাজের এখন। এই জন্য গার্জেন যারা আমরা আছি, যারা আমাদের হাতছাড়া হয়ে গেছে, শুধু বাচ্চারা, তাদের বোঝানোর চেষ্টা করবো, তাদের জন্য চোখের পানি ফেলবো, কাঁদবো। আর মা বোনদের, তারা যাতে পর্দা পুশিদায় থেকে আমাদের সমাজে সুন্দর মানুষ উপহার দিতে পারে, তার জন্য আমাদের তাদের হেফাজত করে রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি একটা ভালো সুন্দর সমাজ চাও, তাহলে 18 বছর পূর্বে থেকে তার প্রস্তুতি নাও। কত বছর? সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, 18 বছর প্রস্তুতি নেই, আগে প্রস্তুতি বুঝলাম না। বলছে, একটা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে, তার ব্যাপারে তুমি যত্নবান হও। সে যখন পূর্ণ বয়স্ক হবে, তার বিয়ে শাদী হবে, সে যখন তোমাদের উম্মত উপহার দেবে, তখন সে বাচ্চাগুলো ভালো হবে, তারা সমাজের কর্ণধার হবে, ভালো হবে, সামাজিক হবে, দুষ্ট হবে না, দুষ্ট হবে না। এই জন্য আমরা সবাই মা বোনদের ব্যাপারে যত্নবান হবো ইনশাআল্লাহ। আর নিজেদের আমল খোদার কাছে পৌঁছানোর জন্য শর্ত হলো নেক রুজি, ভালো খাদ্য। আমি যে কাপড়টা পরছি এটা হালাল পয়সায় হবে, আমি যে জিনিসটা খাদ্য খোরাক খাচ্ছি এগুলো হালাল পয়সা হবে, আমি যে জিনিস ব্যবহার করি এগুলো সব হালাল পয়সা হতে হবে। আর তারপরে ইবাদত বন্দেগী, জিকির, আজকার, দান সাদকা সব আল্লাহর রাস্তায় কবুল হবে, তা না হলে আল্লাহ নেবে না। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনো পর্যন্ত আপনার তেমন সাথীরা আসেনি ভাই, জওয়ান যুবক ভাইরা যারা আপনারা অনেক
পরিশ্রম করে, মেহনত করে, মুজাহাদা করে, প্রচেষ্টা চালিয়ে এত সুন্দর একটা পরিবেশ কায়েম করেছেন। তারা সবাই চলে আসুন। আর ওই রাস্তাঘাটে দোকান মাকান তো ওই জন্য খুব সমস্যা। আমি আসছিলাম, দেখছিলাম রাস্তাঘাট উপরে গতর জলসায় এইরকম রাস্তার উপরে দোকান হয়নি। এবছর রাস্তার উপরে দোকান হয়ে ওখানে আসাও খুব মুশকিল। মেয়ে ছেলে বেটা ছেলে সব একদম গ্যাদারিং। ওই জন্য জলসার পরিবেশটা জলসার মতো হতে হবে, হলে আল্লাহ খুশি হবে। আর জলসা দিয়ে যদি খোদা নারাজ হয়ে যায় তো আমাদের প্রতি খুশি তো রহমত তো দূরের কথা, আল্লাহ পাকের নারাজি এসে যাবে। এই জন্য জলসা যখন দেবো আমরা মাশওয়ারা করব। এই যেমন একটা সুন্দর লাগছে, এটা মা বোনদের এখানে পর্দার ব্যবস্থা করা হয়েছে বাইরে, এটা একটা খুব খুব ভালো কাজ করা হয়েছে। সাথে সাথে যদি এই যেগুলো লাইট পোস্ট লাগানো আছে এগুলো যদি না থাকতো, ওই সাধারণ লাইট এইরকম টিউব লাইট যদি দেওয়া হতো এটা ঠিক হতো। আর যে রাস্তার উপরে দোকান মাকানগুলো দেওয়া হয়েছে এইগুলো যদি একটা সাইডে, বা এগুলো না করলেও ভালো, এগুলো না করা দরকার। জলসা দেখান দেবো, সবাই মাশওয়ারা করব যে আমরা সবাই আত্মীয় স্বজন যা দাওয়াত করব সব নিয়ে জলসার মজমায় চলে আসবো। এটাই আমাদের মাশওয়ারা, এটাই আমাদের মাশওয়ারা থাকবে। এইরকম মজবুত মাশওয়ারা করে জলসা দেবেন, দেখবেন সমাজের পরিবর্তন হবে। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসুন, অনেক বড় বড় বক্তারা আছেন তো, জানেন তো সবাই, যাদের সবসময় পাওয়া যায় না তারা এসে আমাদের সামনে হাজির। ইনশাআল্লাহ তারা আমাদের সামনে বক্তব্য রাখবেন। আমরা মন খুলে, মন ভরে, প্রাণ খুলে, মন দিয়ে শুনবো, মনে করে রাখবো, আমল করব, অন্যের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সমাজের উন্নতি দান করবেন। আসসালাম। ভাই একটা কথা বলি, বল খেলা হচ্ছে কি না? খেলা হচ্ছে। বলে আরে পিন্টু কটা গোল দিলি? বলে 10টা। সে কি, কটা গোল দিলি? বলে 10টা গোল দিয়েছি। কি ব্যাপার, 10টা গোল দিয়েছি? বলে হুজুর আমি একা খেলেছি তো, আর কেউ ছিল না আমার এন্টি। আমাদের বাগচি জামে মসজিদের জলসার কলতায়, বুঝতে পারি কিছু মনে করো, আমি গ্রামের ছেলে বলতে পারি, আমি গ্রামের ছেলে। হয়তো অনেকে আমাকে দেখেনি, বয়স্ক মানুষ আমাকে সবাই চেনে। তো আজকের মনে মনে হচ্ছে আমি সেই গল্পটা, বাল্যকালের গল্পটা মনে পড়লে, পিন্টুর গল্প, বুঝতে পেরেছেন? সেই জন্য আমি সত্যিকারের বড় দুঃখিত, বড় অনুতপ্ত যে আজকের এই জলসার মঞ্চ, জলসার জায়গা ফাঁকা। কি আশ্চর্য! জলসা তো আপনারাই করেছেন না, আমেরিকার জো বাইডেন এসে করেছে? আগো জলসার ফয়সালাটা গ্রামের মানুষ বা মসজিদের কমিটি বা এলাকার ছেলেগুলোরা করেছে তো, জন তবকা ছেলেরা তারাই তো ছিল, তাই নাকি? না একাই শুধু মাতা ইমাম সাহেব ছিল আর মাতোয়ালি সাহেব ছিলেন, আর কেউ ছিল না? না আমেরিকার কোন, আপনার ওই রাশিয়ার ভ্লাদিমির পুতিন এসে জলসার আপনার মাশওয়ারা করেছিল? বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। সেই জন্য করে বলছি, এখনো বলছি, হয়তো পরে কড়া কথা বলবো, হয়তো আপনাদের খারাপ লাগবে হয়তো, কিন্তু খারাপ লাগার আগে আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আবেদন, নিবেদন, আপনারা সবাই চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا
وإلى ربك فارغب صدق الله العظيم توحید کا کلمہ امت کو پڑھوا دیا کملی والی نے کفار کا جھنڈا کعبہ سے ہٹوا دیا کملی والے نے توحید کا کلمہ امت کو پڑھوا دیا کملی والے نے کفار کا جھنڈا کعبہ سے ہٹوا دیا کملی والے نے وہ نور مجسم تھا جس نے وہ نور مجسم تھا جس نے پر نور کے آگئے گوروں کو ایک حسن تبسم سے ایک حسن تبسم سے چمکا دیا کملی والے نے کفار کا جھنڈا کعبہ سے ہٹوا دیا کملی والے نے اسلام سے پہلے دنیا میں تاریخ কুফার নে চাইতি ইসলাম আসার পূর্বে সারা পৃথিবী বদ্দিনে অন্ধকারাচ্ছন্ন ছিল কুফর ও শিরকের মতো জিনিসগুলো ছেয়েছিল তো সেই জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুত পবিত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন তাই বলছেন কবি ইসলাম সে পহলে দুনিয়া মে तारीख कुफार ने छाई थी इस्लाम का नकारा बजवा दिया कमली वाले ने कुफार का झंडा काबा से हटवा दिया कमली वाले ने যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর বুকে পাঠানো হলো তখন কুফাররা বলল প্রকৃত নবী কিনা না ধোঁকাবাজ তাহলে আমাদের সামনে একটা শানে নবুয়তের পরিপূর্ণ আপনার মুজিজা কারামত বা আপনার তার সমস্ত একটা প্রমাণ দায়িত্ব প্রমাণ দেখাতে হবে বলে কি দেখাতে হবে কি ব্যাপার প্রকৃত নবী কিনা হাজার হাজার নমুনা মুজিজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে তো ওই সময় কুফারে মক্কার মুশরিকিন বলেছিল কুফারে মক্কারা এ আপনি কি নবী যদি আপনি প্রকৃত নবী হন তাহলে আপনার একটা মুজিজা আপনি দেখান কি হলো বলে ঠিক আছে কুফার ने जिसे दम ये चाहा देखेंगे शान नबूवत को कुफार ने जिस दम ये चाहा देखेंगे शान नबूवत को एक चांद को करके दो टुकड़े क्यों अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम মুজিজা কি ছিল একটা চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন কি করেছিলেন একটা চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন कुफार ने जिस दम ये चाहा देखेंगे शान नबूवत को एक चांद को करके दो टुकड़े एक चांद को करके दो टुकड़े दिखला दिया कमली वाले ने कुफार का झंडा काबा से हटवा दिया कमली वाले ने আমার বাপেরা ভাইরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হবে জলসা এই জলসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার বাল্যকাল নিয়ে
মাতৃকোল থেকে নিয়ে মরণ পর্যন্ত যে সমস্ত নমুনা, যে সমস্ত আখলাক চরিত্র, তার যে কৃষ্টি কালচার এবং তার যে থিওরি এবং তার যে ধর্ম এবং তিনি যে ধর্মবান আদর্শ রেখে গিয়েছেন, সেই আদর্শবান হওয়ার জন্য এই জলসা। আর সেই জলসায় ফাঁকা আমরা কেউ নেই। নবীকে ভালোবাসি, বুঝতে পারছেন? তো বলছে হামিদার মা, তার নাম হামিদার মা, বুঝতে পারছেন? বলছে হামিদার মা তার বাপ স্বামীকে খুব ভালোবাসে। চৈত মাসের রোদে আপনার হাল চষে এসে বলছো হামিদার মা, বলে কি হয়েছে? বলে এক গ্লাস পানি দাও। তোর বাবা আমি এখন তসবিহ পড়ছি, দাঁড়াও, সুবহানাল্লাহ 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 করছি। তো হামিদার মার ভালোবাসা আমাদের মুসলমান, আবার নবীর ভালোবাসা এরকম। তো চৈত মাসের রোদে আপনার হাল ঠাল চষে এসে আর হামিদার মার কাছে এক গ্লাস পানি চাচ্ছে, আর হামিদার মা কি করছে? ওদেরকে তসবিহ পড়তেছে। বলে কোথায় গো, কই গো? বলে আরে বাবা আমি তসবিহ পড়ছি। তো হেলেবাড়ি ঘি মতো ঘা পাঁচায় পিটে দেয়। তো আমাদের গ্রামের মানুষ মনে হেলেবাড়ি নেই, ঘা পাঁচায় পিটলি তো মনে সুবিধা হবে। একটু আগে বলেছি, আমি এখন কড়া কথা বলি নেই, আপনারা এখনো যদি না আসেন আরো কড়া কথা বলবো, আরো অন্যরকম কথা বলবো। চলে আসুন। যদি মান-সম্মান বাঁচাতে চান, আল্লাহর দরবারে যদি উপস্থিত কাল কিয়ামতের দিনে যদি আল্লাহর দরবারে সম্মান পেতে চান, তাহলে আপনার একান্তভাবে বাগচি জামে মসজিদের জলসার এবং মসজিদের উন্নতি কল্পে এই জলসা আমরা বসে যাই। আসুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله